মার্ভেলের আপকামিং মুভি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে আমরা গ্যালাক্টাসকে দেখে যাচ্ছি এবং এর মানে হচ্ছে ওই ইউনিভার্স ধ্বংস হতে যাচ্ছে। গ্যালাক্টাসকে ফ্যান্টাস্টিক ফোরের টিজারে দেখানো একটি বিশাল ঘটনা। প্রথমত আমরা প্রথমবারের মতো লাইভ অ্যাকশন মুভিতে এই দৈত্যটা সুপার ভিলেনকে সম্পূর্ণভাবে দেখতে যাচ্ছি। দ্বিতীয়ত গ্যালাক্টাসের উপস্থিতি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে মহাজাগতিক দিক থেকে আসন্ন বিশাল বিপদে একটি স্পষ্ট ইঙ্গিত। এটি অন্যতম জনপ্রিয় মহাজাগতিক সত্তা এবং আজ আমরা জানবো এই ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডসের পিছনের থিম, প্রতীকী অর্থ এবং গল্প কী। এই ভিডিওতে আমরা গ্যালাক্টাস সম্পর্কিত সমস্ত কিছু আলোচনা করব, আর এই ভিডিও দেখার পর আপনি একজন গ্যালাক্টাস এক্সপার্ট হয়ে যাবেন। এর পাশাপাশি গ্যালাক্টাসের অরিজিনও এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে বোঝা দরকার যে গ্যালাক্টাস আসলে এক ধরনের মহাজাগতিক শক্তি, মাল্টিভার্সের এক সচেতন সত্তা, যা ষষ্ঠ মাল্টিভার্সের ধ্বংসের ফলে তৈরি হয়েছিল। বর্তমানে আমরা মার্ভেল ইউনিভার্সের অষ্টম মাল্টিভার্সে আছি, কিন্তু সবকিছুকে শুরু থেকে এমন ছিল একদমই না। গ্যালাক্টাস আসলে এক মানবসৃষ্ট জাতির অন্তর্ভুক্ত ছিল এবং তার নাম ছিল গ্যালেন। গ্যালেন ছিল টা নামক একটি উন্নত সভ্যতার বাসিন্দা, যা ধ্বংসপ্রাপ্ত মহাবিশ্বের এক গ্রহ ছিল। কিন্তু সে পুরনো মহাবিশ্ব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল এবং টাইয়ের লোকের মহাজাগতিক রেডিয়েশনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল। গ্যালেন একজন বিজ্ঞানী ও অভিযাত্রী। সে ঠিক করলো যে যদি মরতে হয় তবে অন্তত বীরত্বপূর্ণ উপায়ে মরবে। সে তার সাথে কিছু বেঁচে থাকা লোকজনকে নিয়ে একটি মহাকাশযান তৈরি করলো এবং সরাসরি মহাবিশ্বের ধ্বংসের কেন্দ্রে অর্থাৎ দি কসমিক এগে প্রবেশ করলো। এই জায়গাটি ছিল যেখানে এন্ট্রপির কারণে পুরো মহাবিশ্ব ধ্বংস হচ্ছিল। এটি মূলত আত্মঘাতী মিশন ছিল, কারণ কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারত না। কিন্তু যখন মহাকাশযানটি ইউনিভার্সাল ডিস্ট্রাকশনের কেন্দ্রে পৌঁছলো, গ্যালেন একটি অজানা মহাজাগতিক সত্তার কণ্ঠ শুনতে পেল। এটি আর কেউ নয়, বরং মহাবিশ্বের চেতনা নিজেই ছিল। এই সত্তাটি গ্যালেনকে মরতে দিল না, বরং তার ভেতর মরণশীল শক্তিকে শোষণ করে তাকে এক নতুন মহাজাগতিক অস্তিত্বে রূপান্তরিত করলো। মহাকাশযানের মধ্যে গ্যালেন এবং সেই মহাজাগতিক সত্তা একত্রিত হয়ে গ্যালাক্টাসের জন্ম হয়েছিল। নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য গ্যালাক্টাস বুঝতে পারলো যে তাকে বিশাল পরিমাণ শক্তি শোষণ করতে হবে এবং এটি শুধুমাত্র গ্রহগুলো গ্রাস করে পূরণ করা সম্ভব। তাই সে কাজ শুরু করলো এবং পরে নিজের মহাকাশ স্টেশন টা-2 তৈরি করলো। সেখানে সে বসবাস করা শুরু করলো। তাহলে দেখা যাচ্ছে গ্যালাক্টাস মাল্টিভার্সের প্রয়োজনীয়তার ফলস্বরূপ তৈরি হবে এক সত্তা। তবে গ্যালাক্টাসের জন্মের গল্প এখানে শেষ নয়, বরং আরও গভীরে যায়। আপনি কি কখনো ভেবেছেন গ্যালাক্টাসকে কেন তৈরি করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুবই আকর্ষণীয়। গ্যালাক্টাস আসার আগে মার্ভেলের সমস্ত ভিলেন ছিল পৃথিবী কেন্দ্রিক এবং প্রচলিত ধরনের। তারা হয় বিজ্ঞানী ছিল, না হয় এক নায়ক, না হয় মাফিয়া লর্ড। কিন্তু 1960-এর দশকে স্ট্যানলি ও জ্যাক কার্বি ঠিক করলো যে তাদের এই সীমাবদ্ধকে ছাড়িয়ে নতুন কিছু করতে হবে। তারা একটি মহাজাগতিক শক্তি তৈরি করার সিদ্ধান্ত নিলেন, এমন কিছু যা মানুষের নৈতিকতার সীমানার বাইরে থাকবে। এটি না ভালো হবে না খারাপ, বরং এটি কেবল মহাবিশ্বে এক অনিবার্য সত্য হবে। এই ধারণা থেকে গ্যালাক্টাসের সৃষ্টি। বলা যায় গ্যালাক্টাসই ছিল সেই প্রথম দল যা মার্ভেলকে মহাজাগতিক স্তরের গল্প বলার দিকে ঠেলে দিয়েছিল। জ্যাক কার্বি আরও একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি যোগ করেছিলেন। তিনি বাইবেলের রেফারেন্স ব্যবহার করতে খুবই পছন্দ করতেন এবং গ্যালাক্টাসকে একটি ঈশ্বরসুলভ ও অন্য জাগতিক চরিত্র বানাতে চেয়েছিলেন। কার্বি চেয়েছিলেন গ্যালাক্টাস এমন কিছু হোক যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। ফলস্বরূপ গ্যালাক্টাসের আগমনের পর মার্ভেল কমিক্স চিরতরে বদলে যায়। গ্যালাক্টাস আসার আগে কমিক বইয়ের লড়াই ছিল ভালো বনাম মন্দের, কিন্তু গ্যালাক্টাস আসার পর সেই চিন্তাধারা বদলে যায়। এখন সুপার হিরোরা জিততে নয়, বরং কেবল টিকে থাকার জন্য লড়াই করতে থাকলো। এই সবচেয়ে ভালো উদাহরণ হলো ফ্যান্টাস্টিক ফোর ইস্যু 48 থেকে 50 পর্যন্ত, যেটাকে গ্যালাক্টাস ট্রিলজি বলা হয়। এই কাহিনী মার্ভেলের মহাজাগতিক দিককে ব্যাপকভাবে প্রসারিত করে। যে কোনো মহাজাগতিক কাহিনীতে গ্যালাক্টাসের প্রথম শেষ সত্য যে আসন্ন বিপদের দিকে ইঙ্গিত দেয়। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। গ্যালাক্টাস সেই চরিত্র যা পৃথিবী কেন্দ্রিক সুপার হিরোদের সঙ্গে বৃহত্তর মহাজাগতিক শক্তিগুলোর সংযোগ ঘটায়। গ্যালাক্টাস হলো একাধারে সৃষ্টি ও ধ্বংসের শক্তি। তার কাজ হলো জীবন ও মৃত্যুর মধ্যে ভারসাম্য বজায় রাখা। গ্যালাক্টাসের শক্তির স্তর মার্ভেলের অন্যতম স্থিতিশীল পাওয়ার লেভেল। যদি কোনো আসন্ন বিপদ গ্যালাক্টাসকে পরাস্ত করতে পারে, তাহলে বোঝা যায় সেই বিপদ অত্যন্ত ভয়ঙ্কর। এবং যদি এমন কিছু ঘটে যেখানে গ্যালাক্টাস নিজে ভীত হয়ে পড়ে, তবে তা আরও বড় বিপদের সংকেত। গ্যালাক্টাস শুধুমাত্র একটি শক্তিশালী ভিলেন নয়, বরং এটি মার্ভেল মহাবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি কেবল ধ্বংসের প্রতীক নয়, বরং এটি সৃষ্টি ও ধ্বংসের মধ্যে এক অবিচ্ছেদ্য ভারসাম্য তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, এমসিইউ কীভাবে গ্যালাক্টাসকে উপস্থাপন করবে? আমরা কি কমিক্সের মতো এই মহাজাগতিক হুমকি হিসেবে গ্যালাক্টাসকে দেখতে পাবো, নাকি তারা এর গল্পে কিছু পরিবর্তন আনবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।